সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ঈশান আলী এবং আমার পিছে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা চিনে না হয়তোবা এমন অনেক কম জনই আছে। তো আমার পিছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ৩০ লক্ষ মানুষজনকে স্মরণ করার জন্য এই বিল্ডিংটি স্থাপন করা হয়েছে। এটি ৩০ লক্ষ মানুষজনদের স্মরণ করার জন্য সবার প্রথমে ১৯৭২ সালে পরিকল্পনা করা হয় এবং ১৯৭৮ সালে এটি স্থাপন করা সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় এবং ১৯৮২ সালে এটি বাংলাদেশের জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশের মানুষজনদের জন্য একটি পর্যটন স্থল। এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শহর থেকে মানুষজন ঘুরতে আসে এবং বাংলাদেশের এই একটি চমৎকার স্থাপনার সৌন্দর্য উপভোগ করতে আসে। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। এটি ঢাকার অদূরে সাভারে অবস্থিত। স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের নকশায় নির্মিত এই স্মৃতিসৌধটিতে 7টি ত্রিভুজাকৃতির স্তম্ভ রয়েছে, যেগুলোর উচ্চতা ভিন্ন ভিন্ন। এই স্তম্ভগুলো ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের 7 জন বীর মুক্তিযোদ্ধাকে প্রতিকায়িত করে এবং একই সাথে শোক ও অদম্য চেতনার বহিঃপ্রকাশ ঘটায়। স্মৃতিসৌধের মূল কাঠামো 7টি ত্রিভুজাকৃতির স্তম্ভ নিয়ে গঠিত। এই 7টি স্তম্ভ 7 রকমের উচ্চতায় সারিবদ্ধভাবে একে অপরের পাশে দাঁড়িয়ে আছে। এই 7টি স্তম্ভ 7টি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর জন্য তৈরি করা হয়েছে। 52-র ভাষা আন্দোলন, 54-র যুক্তফ্রন্ট নির্বাচন, 56-র শাসনতন্ত্র আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন এবং 66-র 6 দফা এবং 69-এর গণঅভ্যুত্থানকে বোঝানোর জন্য এবং 71-এর মহান মুক্তিযুদ্ধকে বোঝানোর জন্য এই স্মৃতিসৌধের 7টি স্তম্ভ স্থাপনা করা হয়েছে। এই 7টি স্তম্ভ এমনভাবে স্থাপনা করা হয়েছে যেমন যে কোনো দিক থেকে দেখলে মনে হবে যে বিভিন্ন দিক থেকে দেখা হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে। এর পাশেই আছে একটি জলাধারা, যা বেদনার অশ্রুর বোঝানোর জন্য তৈরি করা হয়েছে এবং এখানে রয়েছে গণকবর এবং একটি মুক্তমঞ্চ। এখানে আরও মনোমুগ্ধকর অনেক জায়গা রয়েছে। এবং ইতিহাস: ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর সরকার একটি জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। ১৯৭২ সালে এর নকশার জন্য একটি দেশব্যাপী প্রতিযোগিতা আয়োজিত হয়। বিভিন্ন নকশার মধ্যে স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের নকশা শ্রেষ্ঠ বিবেচিত হয়। ১৯৭৮ সালে স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৮২ সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এই স্মৃতিসৌধটি বাংলাদেশের মানুষের সাহস, ত্যাগ ও স্বাধীনতার স্পৃহাকে ধারণ করে। জাতীয় স্মৃতিসৌধের স্মৃতিবর্ধনে এবং দর্শনার্থী বৃদ্ধিতে বিভিন্ন প্রকার গাছ লাগানো হয়েছে। এখানে রয়েছে ফুলের গাছ, ফলজ গাছ, বনজ এবং ঔষধি গাছ, যা রোপিত হয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন রকম গণ্যমান্য প্রেসিডেন্ট এবং দর্শনার্থীদের দ্বারা। পাশাপাশি বিভিন্ন প্রকার বনজ গাছ লাগানো হয়েছে, যা স্মৃতিসৌধের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে অপরিসীম গুরুত্ব রাখে। স্মৃতিসৌধের মূল কাঠামো 7টি ত্রিভুজ আকৃতির স্তম্ভের সমন্বয়ে গঠিত। এই স্তম্ভগুলো বিভিন্ন উচ্চতার এবং একটি বিশেষ জ্যামিতিক বিন্যাসে স্থাপন করা হয়েছে। দূর থেকে দেখলে মনে হবে একটি মাত্র কাঠামো, কিন্তু কাছে গেলে বোঝা যায় এগুলো 7টি ভিন্ন ভিন্ন স্তম্ভ। এই স্তম্ভগুলো বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের 7টি গুরুত্বপূর্ণ পর্যায়কে নির্দেশ করে থাকে। স্তম্ভগুলো নির্মাণে কংক্রিট ব্যবহার করা হয়েছে, যা স্থায়িত্ব ও দৃঢ়তার প্রতীক। স্মৃতিসৌধের বাকি কাঠামো এবং পথের নির্মাণে লাল ইট ব্যবহার করা হয়েছে, যা বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী উপাদান। স্মৃতিসৌধটির প্রায় 84 একর জায়গা জুড়ে বিস্তৃত। এর মধ্যে রয়েছে সবুজ ঘাস, বিভিন্ন ধরনের গাছপালা এবং কৃত্রিম জলাধার। স্মৃতিসৌধের সামনে একটি দীর্ঘ পথ রয়েছে, যা মূল স্মৃতিসৌধের দিকে ধাপে ধাপে উঠে গেছে। এই পথটি স্বাধীনতা অর্জনের দীর্ঘ ও বন্ধুত্বের পথকে ইঙ্গিত করে থাকে। জলাধারে স্মৃতিসৌধের প্রতিফলন এক শান্ত ও বিষণ্ণ পরিবেশ সৃষ্টি করে। এখানে বেশ কিছু গণকবরও রয়েছে, যেখানে অসংখ্য অজ্ঞাত শহীদদের সমাহিত করা হয়েছে। স্মৃতিসৌধের মূল বেদির দিকে হেঁটে যাওয়ার পথে এক ধরনের নীরব ও গম্ভীর পরিবেশ অনুভূত হয়। এটি শহীদদের প্রতি সম্মান জানানোর স্বাভাবিক অনুভূতি।
স্মৃতিসৌধের বিশাল চত্বরে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো রয়েছে, যা প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এবং শান্ত পরিবেশ বজায় রাখে। রাতের বেলায় স্মৃতিসৌধের আলোকসজ্জা এক মনোরম দৃশ্যের সৃষ্টি করে। বিভিন্ন রঙের আলোর স্তম্ভগুলো আলোকিত হয়, যা এক স্তম্ভের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের আত্মত্যাগের ও স্বাধীনতার একটি অন্যতম প্রতীক। প্রতি বছর 16 ডিসেম্বর এবং 26শে মার্চ সহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ দিনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ দেশের সর্বস্তরের মানুষজন শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সো আমরা বলতেই পারি আমাদের প্যাট্রিয়টিজম এবং সোশ্যাল চেতনার একটি অন্যতম প্রতীক। বাংলাদেশের স্থাপত্য শিল্পের এই চমৎকার নিদর্শনটি ঢাকা শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। প্রত্যেক দিন ঢাকা শহর থেকে অসংখ্য মানুষ আসে এই স্থাপত্য শিল্পটির সৌন্দর্য উপভোগ করতে। কেউ আসে শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা জানাতে, কেউ আসে তাদের পরিবারের সাথে ভালো ভালো সময় কাটাতে, কেউ বা তাদের বন্ধুদের সাথে এই স্মৃতিসৌধটির সৌন্দর্য উপভোগ করতে আসে। এই স্মৃতিসৌধটি আসলে দেখায় যে বাংলাদেশের মানুষজন চাইলে কি না কি করতে পারে। বাংলাদেশের সাধারণ মানুষজন প্রায় 1980-র দশকে এই চমৎকার আর্কিটেকচারের একটি স্থাপনা নির্মাণ করেছে। আপনারাও চাইলে নিজের পরিবারের সাথে হোক, নিজের বন্ধুবান্ধবের সাথে হোক, অথবা নিজের কোনো প্রিয় মানুষের সাথে এখানে এসে এই স্মৃতিসৌধের সৌন্দর্যটি উপভোগ করতে পারেন। আজকের জন্য এতটুকুই। আমি মোহাম্মদ ঈশান আলী। আসসালামু আলাইকুম।